পাথরকুচি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। রিসেন্টলি যে নোটিফিকেশনটা টিআরবিটি থেকে আপলোড হয়েছিল সেটা মূলত STPPT অর্থাৎ সিলেকশন টেস্ট ফর প্রি প্রাইমারি টিচারের জন্য 2025। এটা একটি নতুন নিয়োগ হচ্ছে টিআরবিটির দপ্তর থেকে, যেটি আগে কখনো নিয়োগ করা হয়নি। টিআরবিটি থেকে এটার পরীক্ষা হবে, দুঃখিত, দপ্তর থেকে নিয়োগ নয়। টিআরবিটি এটার এক্সাম কন্ডাক্ট করবে, তারপর ডিপার্টমেন্ট রিক্রুট করবে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই এক্সামে যারা বসবে তাদের কোয়ালিফিকেশান রয়েছে, যা এসেনশিয়াল কোয়ালিফিকেশান রয়েছে, এরকম ক্যান্ডিডেটদের সংখ্যা খুবই কম। কখন কী ধরনের পোস্ট আসে আমরা বলতে পারি না। চলুন, যারাই অ্যাপ্লাই করবেন তাদের যাতে কোনো বিষয়ে প্রবলেম না হয়, আজকের নোটিফিকেশানটা আমরা এখানেই আলোচনা করে দিচ্ছি। প্রথমত আমরা যদি দেখি, প্রথমত 12/8/2025 কী হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হচ্ছে। কতদিন পর্যন্ত চলবে? 21/8/2025 পর্যন্ত। কিসের এক্সাম? STPPT অর্থাৎ সিলেকশন টেস্ট ফর প্রি প্রাইমারি টিচার। তার পাশাপাশি সেখানে আমরা যদি দেখি কারা করতে পারবে, অ্যাটলিস্ট 40 ইয়ার্স পর্যন্ত, যাদের বয়স 8/8/2025 40 ইয়ার্স পর্যন্ত পূর্ণ হবে বা পূর্ণ হয়নি টোটালি, ওই তারাই অ্যাপ্লাই করতে পারবে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান সহ। ইউআরদের জন্য পোস্ট রয়েছে 183, SCর জন্য 60, STর জন্য 109। টোটাল পোস্ট হচ্ছে 352টা, যেখানে আমরা যদি দেখি 14টি পোস্ট PHের জন্য রিজার্ভ করা থাকবে, যেখানে ব্লাইন্ড অ্যান্ড লো ভিশনের জন্য 5টা সিট, পার্শিয়ালি ডিপ বা কানে সমস্যা যাদের আছে 5টা সিট, লোকোমোটরদের জন্য 4টা এবং 60টা শিফট এক্স সার্ভিসম্যানের জন্য। তারপর রিজার্ভেশন অফ উইমেন সেখানে থাকবে 33% হরাইজন্টাল রিজার্ভেশন, যেটা সব জায়গাতেই এখন মোটামুটি দেখা যায়। এরপর আমরা যদি দেখি পরের যে পোর্শনটা রয়েছে, আপার স্টেজ লিমিট যদি আমরা দেখি, সেটা হচ্ছে মোটামুটি 40, কিন্তু ST SC PH যারা রয়েছে তাদের জন্য 5 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ 45 ইয়ার্স পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। ইম্পর্ট্যান্ট নোটস, যেসব বিষয়গুলো আমাদের দেখতে হবে, যে প্রসপেক্টাস রয়েছে সেটাকে আমাদের ভালোভাবে দেখতে হবে এবং সেখানে ইউর অ্যাডমিশন ইন দ্য টেস্ট উইল বি পিওরলি প্রভিশনাল, এবং সেখানে আমরা যদি দেখি আমাদের ক্যান্ডিডেটের কী কী ডকুমেন্টস লাগবে একটু পরেই সেটা মেনশন করা হয়েছে। এবং সেখানে আপনার রিসেন্ট ফটোগ্রাফ লাগবে, 100 কেবির আন্ডারে হতে হবে, ফুল সিগনেচার লাগবে যেটা 60 কেবির মধ্যে হতে হবে, এবং যারা ইউআর অ্যাপ্লাই করবেন তাদের জন্য 300 টাকা, SC ST PHের জন্য 200 টাকা। এরপর যদি দেখি অ্যাডমিট কার্ড আসবে, সেটা পরের ব্যাপার। অ্যাডমিট কার্ডের যে ব্যাপারটা সেটা দেখা যাবে একদম লাস্ট পেজে আমরা যাচ্ছি, যেগুলো শর্টকাটে আমরা বুঝে নিতে পারবো। আমাদের নোটিফিকেশানটা 8/8/2025 এসছে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনের কথা বললাম, লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 21/8/2025, ফাইনালাইজড করতে পারবো 21/8/2025। পেমেন্টটা কত দিনের মধ্যে করতে হবে? এই 25 তারিখের মধ্যে আপনার পেমেন্টটা করতে হবে, আগস্ট মাসের। ডেট অফ টেস্ট 26/10/2025, অর্থাৎ অক্টোবরে হচ্ছে, সানডেতে হবে। আর টাইমটা কীভাবে হবে? সেই 2.5 ঘন্টা টাইম হবে, যেটা ভেনু আমরা যদি দেখি আমাদের ভেনু ক্লোজ হয়ে যাবে 11টা বাজে। টেস্ট সেন্টার আগরতলাতে হবে, এবং যখন অ্যাডমিট কার্ড দেবে সেখানে আমাদের আগরতলাতে কোথায় পড়েছে সেটা দেওয়া হবে। SC ST PHের জন্য কাট অফ থাকবে 68, আর জেনারেলের জন্য 75%, অর্থাৎ 50%, অর্থাৎ 75 পেতে হবে। 150-এরই পরীক্ষা হবে, যেভাবে ট্যাটের অন্যান্য এক্সাম হয়। 150তে পরীক্ষা হবে। 150-এর মধ্যে সাধারণ যারা রয়েছে অর্থাৎ ইউআর ক্যান্ডিডেটের জন্য থাকবে 50% কাট অফ, 75 পেতে হবে, এবং SC ST PHের জন্য আমাদের প্রয়োজন 68 কাট অফ। এইবার যেদিন এক্সাম হবে সেদিন কি নিয়ে যাবেন? আপনার অ্যাডমিট কার্ড লাগবে,
অ্যাডমিট কার্ডের পাশাপাশি আপনার যে কোনো একটা ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ইপিক বা ভোটার আইডি কার্ড, যে কোনো কিছু লাগবে। 60 মিনিটস আগে পৌঁছাতে হবে এবং তাদের যে সিট রয়েছে সেটা আমাদের অ্যালট করা থাকবে এবং 30 মিনিটস আগেই আমাদের সিটে বসতে হবে পজিটিভলি। এবং আমরা যদি দেখি 60 মিনিট আগে অর্থাৎ 1 ঘন্টা আগে গেট ক্লোজ হয়ে যাবে। সুতরাং যারাই এক্সাম দেবেন তারা খুব সতর্কতার সঙ্গে গিয়েই এক্সাম দেবেন, এই বিষয়গুলো মাথায় রেখে। আপনাদের সিলেবাস সংক্রান্ত যদি প্রশ্ন থাকে সেটা সলভ করবে আমাদের টিআরবিটি, কারণ টিআরবিটির ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটটার মধ্যেই আমরা সিলেবাসের অপশন যদি দেখি বা আপনি যদি গুগলে সার্চ করে টিআরবিটি সিলেবাস এসটিপিপিটি লিখলেও সেখানে প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে এসটিপিপিটির সিলেবাসটা চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন উইথাউট এনি কাইন্ড অফ প্রবলেম। কোয়েশ্চেনের প্যাটার্নের কথা আবার বলি, 150টি কোয়েশ্চেন থাকবে, এমসিকিউ বেসড হবে এবং ওএমআরে ফিল আপ করা হবে। যে ওএমআরটা আপনার জন্য অ্যালট করা হয়েছে সেই ওএমআরটাই আপনাকে ফিল আপ করতে হবে এবং দ্বিতীয় কোনো ওএমআর শিট আপনাকে প্রোভাইড করা হবে না, সেটা মাথায় রাখবেন। একটা ওএমআর খুব সাবধানে আমরা ফিল আপ করব। যে কোনো কম্পিউটার দোকানে গেলেও আপনি ফর্ম ফিল আপ করতে পারেন কিংবা মোবাইলেও আপনি করে নিতে পারেন। প্রথমত আপনাকে কি করতে হবে, আপনাকে একটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এসটিপিপিটির জন্য এসটিপিপিতে অ্যাপ্লাই করবেন এরকম একটি লগ ইন আইডি ক্রিয়েট করে নেবেন। এরপর সমস্ত কিছু যাবতীয় ডিটেলস ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, ইমেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি প্রোভাইড করবেন যেভাবে রয়েছে। তারপর আপনার ফটো আপলোড করতে হবে। ফটো আপলোডের যে কেবি সাইজটা সেটা আমি একটু আগেই মেনশন করেছি এবং আমার সাজেশন থাকবে যারাই ফর্ম ফিল আপ করবেন কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে সুন্দরভাবে সমস্ত ইনস্ট্রাকশানগুলো আরেকবার পড়ে নিজের দায়িত্বে দেখে দেখে করে নেবেন, যাতে ভেরিফিকেশানে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়। আর আনন্দের ব্যাপার হচ্ছে এটাই, যারা ক্লিয়ার করতে পারবেন তাদের একটা ভালো স্যালারি থাকবে, অর্থাৎ মোটামুটি ইউজিটি লেভেলে যারা প্রথম চাকরি পায় ওই লেভেলের স্যালারিটা থাকবে 16,050 টাকা, যেটা ইউজিটি লেভেলে শুরু হয় এবং ডিএটিএ মিলিয়ে মোটামুটি গ্রুপ সি লেভেলেরই একটা পরীক্ষা দিচ্ছেন টিচার হওয়ার জন্য এবং সেটা আপনার টোটালি হচ্ছে প্রি প্রাইমারি লেভেলের জন্য। সাবধানতা অবলম্বন করবেন, কোনো ধরনের ভুল ইনফরমেশন বা কোনো কিছু এমন এরর ডকুমেন্টস যদি আপনি আপলোড করেন তাহলে আপনার পরীক্ষার পাশের পরেও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ভুয়ো কিছু প্রোভাইড সেখানে করবেন না, সেটা মাথায় রাখবেন। কলম, কি কলম নিয়ে যাবেন, যে ওএমআর শিট ফিল আপ করার জন্য ব্ল্যাক বল পেনই নিয়ে যাবেন, সেটা দিয়ে ওএমআর ফিল আপ করবেন। ওএমআর ফিল আপের কথা বলতে গেলে আমাদের একটা বিষয় দেখতে হয়। দেখুন ওএমআর কীভাবে ফিল আপ করতে হয়, এই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশান, এভাবে ওএমআরটা ফিল আপ করতে হয় যাতে কোনো ধরনের রাইট চিহ্ন বা টিকিং যাতে কোনো কিছু না হয়। আমার যদি অপশান সি হয়, সিটাকে এইভাবে শেড করতে হবে, আমি ক্রস দেব না, রাইট চিহ্ন দেব না, ডট দেব না বা অর্ধেক করে কোনো ভুল অপশান চুজ করব না। আর একবার যদি একটাতে আপনি চুজ করে ফেলেন সেটা আপনি ফিল আপ করে দেবেন, কারণ একটা ওএমআরের একটা কোয়েশ্চেনের জন্য যে অপশানগুলো আপনার অ্যালট থাকবে সেখানে যদি দুটো দাগ পড়ে যায়, দুটো বল পেনের দাগ পড়ে যায় তাহলে সেটা ধরা হবে না। সুতরাং সেই বিষয়টি মাথায় রেখে আপনি কমপ্লিট করবেন। পাশের পর কী কী ডকুমেন্টস লাগবে সেটাও মেনশন করা হয়েছে। পাশের পর যেসব ডকুমেন্টসগুলো লাগবে, আপনার অ্যাডমিট কার্ড লাগবে, অ্যাকনোলেজমেন্ট পেজটা লাগবে, পিআরটিসি লাগবে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা ম্যাট্রিকের লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে লাগবে, পিএইচ সার্টিফিকেট লাগবে, মার্কশিট, সমস্ত মার্কশিটগুলো লাগবে, একাডেমিক কোয়ালিফিকেশান 10, 12 থেকে শুরু করে সমস্ত মার্কশিটগুলো লাগবে, প্রফেশনাল কোয়ালিফিকেশান যেটা করবেন সেটাও লাগবে, সার্টিফিকেট লাগবে, প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি অন্য কিছু থাকে, আর ফটো আইডেন্টিটি কার্ড যেটা পয়েন্ট নাম্বার 9-এ মেনশন করা হয়েছে যেসব ফটো আইডেন্টিটি সেটা লাগবে, আর নো অবজেকশন সার্টিফিকেট যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য লাগবে, ইএসএম সার্টিফিকেট যদি কারো থেকে থাকে সেটাও এখানে লাগবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার কোয়ালিফিকেশান
কি প্রয়োজন, এই এক্সামের জন্য আপনার কোয়ালিফিকেশান কিসের, কোন কোন কোয়ালিফিকেশান থাকলে আপনি এক্সামে বসতে পারবেন। আপনার প্রথমত 12 লাগবে কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে 50% মার্ক নিয়ে, এবং 45% যদি 2002 রেগুলেশনের মধ্যে যদি পড়ে যায়। তার সাথে আপনার কি লাগবে, প্লাস, এটা প্লাস, ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন বা প্রি স্কুল এডুকেশন বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ DECED লাগবে, যেটা 2 বছরের কম হলে কিন্তু হবে না, কিংবা বিএড লাগবে যেটা নার্সারির জন্য করা হয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে করা হয়েছে এমন লাগবে। আর PRTC লাগবে, যেটা আপনার পোস্টে রিক্রুট করতে প্রয়োজন হবে, এটা মাথায় রাখবেন। আপনারা যারা পরীক্ষাটি দেবেন তাদের যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে ইনফর্ম করবেন, আর ভিডিওটি পুরো দেখেই কমেন্ট করবেন। যেসব প্রশ্নগুলোর উত্তর ভিডিওতে পেয়ে যাচ্ছেন সেসব প্রশ্ন করে আপনার সময় নষ্ট করে কিংবা আমার সময় নষ্ট করে কোনো লাভ নেই আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।